নমস্কার, আদাব। আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। মটর পনির অনেক খেয়েছেন, আমি আজকে একটু ভিন্নভাবে ডাবলি দিয়ে পনির তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি ডাবলি পনির। আমার সবগুলো রেসিপিতে আমি চেষ্টা করি খুব সহজভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার, যেন আপনারা যে কোনো সময়ই রেসিপিগুলো তৈরি করতে পারেন। আমার ডাবলি পনির রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম ডাবলি নিয়েছি। ডাবলিগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডাবলিগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য সারা রাত সম্ভব না হলে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। ডাবলিগুলো সারা রাত ভিজিয়ে রাখার ফলে অনেক সুন্দর ফুলে উঠেছে। এবার একটু শুকনো ডাবলি দেখানো যাক। আশা করি শুকনো ভিজে ডাবলির পার্থক্যটা বুঝতে পেরেছেন। এই পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি, আপনারা চাইলে এটা দোকান থেকেও কিনে নিতে পারেন। আমি এই পনিরটা কিভাবে বাড়িতে তৈরি করেছি পরবর্তীতে যে কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব। এবার পনিরগুলো কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী পনিরগুলো ছোট বড় করে কেটে নিতে পারেন। পনিরে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকায় সপ্তাহে না হোক মাসে 2-1 বার এই পনিরটা সবারই খাওয়া উচিত। পনিরগুলো কাটা হয়ে গিয়েছে, এবার ভেজে নেওয়ার পালা। প্রথমে ডাবলিগুলো সিদ্ধ করে নিব। ডাবলিগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে ডাবলিগুলো দিয়ে দিলাম। এবার 2 কাপ জল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ডাবলিগুলো 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। এবার পনিরগুলো ভেজে নিব। পনিরগুলো ভেজে নেওয়ার জন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম করে নিয়ে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদ গুঁড়া। পনিরগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু পনিরগুলো পুড়ে যেতে পারে। পনিরগুলো এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে হলুদগুলো মাখিয়ে নিব। পনিরগুলোর এক পাশে ভাজা হয়ে গিয়েছে, অপর পাশটা উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। পনিরগুলো লালচে করে ভেজে নিব। পনিরগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এবার পনিরগুলো উঠিয়ে নিব। পনির ভাজা তো হয়ে গিয়েছে, এবার দেখে নেওয়া যাক ডালগুলো কেমন সিদ্ধ হয়েছে। প্রায় 10 মিনিট সিদ্ধ করার পরে ডালগুলো প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালগুলো নামিয়ে নিব। তবে ডালগুলো সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, কারণ মশলার সাথে কষাতে গেলে ডালগুলো গলে যেতে পারে। এবার চলে এসেছি মূল রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিব 3টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, হাফ চা চামচ গোটা জিরা, 3 টুকরা দারুচিনি, 2টা কালো এলাচ। মশলাগুলো হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা ও 1 টেবিল চামচ জিরা বাটা। হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। তবে মরিচের গুঁড়া আপনাদের স্বাদ অনুযায়ী কম অথবা বেশি দিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হলে কিন্তু তরকারির স্বাদটাও অনেক বেড়ে যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে সিদ্ধ করে রাখা ডাবলিগুলো দিয়ে দিব। মশলার সাথে সিদ্ধ করে রাখা ডাবলিগুলো আবারও একটু কষিয়ে নিব।
যেহেতু ডাবলিগুলো 50% সিদ্ধ করে নিয়েছি, তাই কষাতে কষাতে আর একটু সিদ্ধ হয়ে যাবে। তবে এই ডাবলি পনিরটা যদি নিরামিষ রান্না করতে চান, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে বাকি সব মশলা আর রান্নার প্রসেসিং একই থাকবে। ডাবলিগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিব 2 কাপ গরম জল। এখানে জলের পরিমাণটা ডাবলি সিদ্ধর ওপরে নির্ভর করে কম অথবা বেশি লাগতে পারে। এবার একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে এতে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। একই সাথে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ একদম লো হিটে রেখে আবারও 10 মিনিট সিদ্ধ করে নিব। 10 মিনিট লো আঁচে জাল করার পরে ঢাকনা খুলে এতে 1 চা চামচ ঘি দিয়ে দিব। এই ঘিটা আমার বাড়িতেই তৈরি করা, আপনারা চাইলেই ডেসক্রিপশন বক্সে ঘিয়ের লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে ঘিটা মিশিয়ে নিয়ে পনিরের তরকারিটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ডাবলি পনিরের তরকারি। এটা আপনারা ভাত, রুটি অথবা লুচির সাথেও খেতে পারেন। আশা করি ভালোই লাগবে। আমার এই ডাবলি পনিরের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।